প্রকাশ শিকদার, বাড়ি নদিয়ার শান্তিপুরে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটকের স্নাতকোত্তরের ছাত্র। রাজনৈতিক পরিচয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়মিতভাবে মদ্যপান ও মুখ্যমন্ত্রীর ছবির সামনে অশালীন নাচের প্রতিবাদ করায় নিজেদেরই সংগঠনের রোষের মুখে পড়েন প্রকাশ। অভিযোগ, তাকে দল ছাড়তে বাধ্য করেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের রানিং জিএস জেনারেল সেক্রেটারি ছিলাম। শঙ্কুদেব পান্ডা আমার রাজ্য সভাপতি নিজে ওখানে আমাকে রিক্রুটমেন্ট করেছে। বিগত কিছুদিনে ইন্ডিয়ান রুমে নোংরামো হয়েছিল, মদ্যপান করে ড্রিঙ্ক করে নাচানাচি করেছিল মমতা ব্যানার্জির ছবির সামনে। সেই সিডি আমি আপনাদের চ্যানেলেই প্রকাশ করেছিলাম। যারপর থেকে আমাকে দল থেকে রাস্ট্রিকেট করা হয়। শঙ্কুদেব পান্ডা আমাকে দল থেকে তাড়িয়ে দেয়। প্রকাশের দাবি, ঘটনার পর তিনি ছাত্র পরিষদে যোগ দেন। অভিযোগ, তারপর থেকেই তাকে কলেজে ঢুকতে বাধা দিত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাকে পরীক্ষার ফর্ম ফিল আপ করতেও বাধা দেওয়া হয় বলে দাবি। অভিযোগ, 28শে মে কলেজে ঢুকতে গেলে প্রকাশকে জোর করে বিশ্ববিদ্যালয়েরই ক্যান্টিনের পেছনে আটকে রাখা হয়। বিকেল থেকে ভোর পর্যন্ত আটকে রাখার পরদিন তাকে হাওড়া স্টেশনে ছেড়ে আসা হয় বলে দাবি। প্রকাশের অভিযোগ, তাকে বাড়ি না ফেরার জন্য হুমকিও দেওয়া হয়। প্রকাশ বাড়ি না ফেরায় পরিবারের তরফে সিঁথি থানায় ডায়েরি করা হয়। অবশেষে বৃহস্পতিবার দমদম স্টেশনে পরিবারের লোকেরাই তাকে খুঁজে পান। প্রকাশের দাবি, ভয়েই তিনি এতদিন বাড়ি ফেরেননি, বিভিন্ন স্টেশনে ঘুরে বেরিয়েছেন। আমার সঙ্গে যা হয়েছে সেটা ইউনিভার্সিটির লোকজন জানে। আশা করি কোনো এখানকার সিঁথি থানার দুজন স্টাফও ওখানে ছিলেন। ভোরবেলা আমাকে ওখান থেকে বার করা হয়, দিয়ে হাওড়ায় ছেড়ে দেওয়া হয়। বলা হয় ইউনিভার্সিটি চত্বরে কোনোদিন আসবে না, তুমি বাড়ির দিকে মুখে হবে না, থানা থেকে এসপামারি করার জন্য একদম ভাববেন, এরপরে মেরে ফেলা হবে তোমাকে। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ও নাটকীয়ভাবে ফিরে আসা, ঘটনায় কারা যুক্ত তা খতিয়ে দেখছে সিঁথি থানার পুলিশ। জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।